গাজীপুরে নিষিদ্ধ পলিথিন পাচারের সময় 12 টন পলিথিন সহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর থেকে আলমগীর হোসাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। 26শে ফেব্রুয়ারি ভোর 7:30 নাওচর হাইওয়ে থানার এসআই মোহাম্মদ শাহিন শেখ ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা গাজীপুর মহাসড়কের সিপিকাটা এলাকা থেকে একটি ট্রাক আটক করে। ট্রাকটি ছিল নিষিদ্ধ পলিথিনে পূর্ণ, যার পরিমাণ 12.20 টন। আটক ট্রাকের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ট 209807। ট্রাকে থাকা চালক মুস্তাফিজুর রহমান এবং হেলপার আবিদুর রহমানকে ঘটনাস্থলে আটক করা হয়। তারা জানায়, এই অবৈধ পলিথিন গাইবান্ধায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য 15 লক্ষ টাকা। নাওচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রইস উদ্দিন জানান, উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সরকারের কড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধভাবে এর ব্যবসা চলছেই। তবে আইন শৃঙ্খলা বাহিনী এসব অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।